আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তাদের কাউকে বলা হতো রব তোমাকে একটা কন্যা সন্তান দিয়েছেন, সন্তান দেওয়ার মালিক কে? মুমিন দিল খুলে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন বাবাকে একটা কন্যা সন্তান দিতেন, ওই বাবা খুশি হওয়ার কথা ছিল, আনন্দিত হওয়ার কথা ছিল, কিন্তু ওই বাবা খুশি কিংবা আনন্দিত না হয়ে বরং তিনি রাগত হতেন, খারাপ লাগতো। তিনি তার ওই সন্তানকে হত্যা করা পর্যন্ত শান্ত হতেন না। এখান থেকে পরিষ্কার হয়ে যায় জাহেলি যুগের ওই মানুষগুলো আজকের দিনের জঘন্য জীবজন্তুর চেয়েও তারা বড় জঘন্য ছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জীবজন্তুর চেয়ে জঘন্য ছিল। উম্মার তরুণ প্রজন্মের সামনে এটা পরিষ্কার হওয়া দরকার। সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ চোর আছে না নাই? আরো আসতে বলেন। চোর কি জন্মগত না পরবর্তীতে শিখে হয়? শিখে। একজন চোর ভালো চোর হওয়ার জন্য তার চেয়ে সিনিয়র চোরের কাছে তিনি শিখেন কিভাবে চুরি করতে হয়। একজন ডাকাত হওয়ার আগে ডাকাত সর্দারের সাথে দীর্ঘ সময় চলাফেরা করেন, শিখেন কিভাবে ডাকাতি করতে হয়। মন্দ জিনিসও শিখে কাউকে না কাউকে অনুসরণ করে তারা সেখানে সেটা নিজের মধ্যে ফিট করে। ভালো জিনিসের ক্ষেত্রেও সেম। একজন মানুষ তিনি যদি বড় আলেম হতে চান, তাহলে আরেকজন বড় আলেমের জুতা টানা, আনুগত্য করা, অনুসরণ করা, অনুকরণ করা। কেউ যদি ভালো আলোচক হতে চান, আলোচকের আনুগত্য করা, অনুসরণ করা জরুরি। আমাদের সমস্ত কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে আমরা একটা উত্তম আদর্শ মডেল পেয়েছি। সেই মডেলের নাম হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা আমাদের এই আদর্শ মডেলটাকে বাদ দিয়ে যখন ডানে চলি, বামে চলি, এদিক ওদিক চলতে শুরু করি, তখনই আমরা বিপদগ্রস্ত হই। দেখুন, একটা বিষয় আমাদের সবার অন্তরে মজবুত করে ধারণ করা জরুরি। আমার নবীর চেয়ে উত্তম, আমার নবীর চেয়ে উন্নত, আমার নবীর চেয়ে আদর্শিকভাবে শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। আরো আসতে বলেন, আওয়াজ দিয়ে বলেন না ঠিক না? এটা অন্তরে বসানো জরুরি যে আমার নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার নবী পৃথিবীর সর্বোত্তম ব্যক্তিত্ব। আমি যা কিছু করব, আমার আদর্শ মাপকাঠিতে এটা থাকা জরুরি যে আমি আমার নবীর আদর্শকে ফলো করেই করব। হতে পারে সেটা ব্যক্তির প্রয়োজনীয় কাজ, হতে পারে সমাজ সংশ্লিষ্ট কাজ, হতে পারে রাষ্ট্র সংশ্লিষ্ট কাজ, হতে পারে শিক্ষা সংশ্লিষ্ট কাজ, হতে পারে বিচারিক কোনো বিষয়ের সাথে সংশ্লিষ্ট কাজ। আমরা মুমিন হিসাবে একথা আমরা মজবুতির সাথে ধারণ করি, পৃথিবীতে সর্বোত্তম আদর্শওয়ালা যিনি, তিনি আমাদের কলিজার টুকরা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? আজকে চতুর্দিক থেকে ষড়যন্ত্র চলছে আমাদেরকে এই জায়গা থেকে দূরে সরানো। আমাদের কাছে এখন পশ্চিমাদের মডেলকে উন্নত মডেল হিসেবে তুলে ধরা হচ্ছে। আমাদের সামনে কুফফারদের রেখে যাওয়া বিভিন্ন তান্ত্রিকতাকে শ্রেষ্ঠত্বের মাপকাঠি দেয়া হচ্ছে। না,
আমরা এই কথা হৃদয়ে ধারণ করি, আমার নবীর রেখে যাওয়া আদর্শই উম্মতের জন্য, মানবতার জন্য সবচেয়ে উত্তম এবং উন্নত আদর্শ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? মুমিন মুসলমান ভাইয়েরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আগমন করেছেন, যেই মানুষগুলোতে আগমন করেছেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন পূর্বই সমাজের অবস্থা অত্যন্ত জঘন্য ছিল, অত্যন্ত বাজে ছিল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওই জঘন্য, ওই বাজে মানুষগুলোকে পরিবর্তন করতে করতে একটা উন্নত পর্যায়ে নিয়ে যান। আজকের দিনে আপনি আমি যখন ওই যুগকে স্মরণ করি, তখন আমরা বলি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার নবী যেই যুগের মধ্যে ছিলেন, ওই যুগটাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। قال رسول الله صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, খায়রুল কুরুনি করনি, আমি যে যুগের মধ্যে আছি এই যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বোন্নত যুগ। নবী আমার বলেন, এরপরে হলো এর পরবর্তী যুগ, এরপরে হলো এর পরবর্তী যুগ। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম উন্নত যুগ হলো আমার যুগ, এরপরে আমার পরবর্তী যুগ, এরপরে আমার পরবর্তী যুগ। মুমিন এই যুগটা এত উন্নত ছিল না, এত উত্তম ছিল না, বরং ইতিহাস বলে ওই যুগটা ছিল পৃথিবীর সর্বনিকৃষ্ট এবং সবচেয়ে বাজে যুগ। কতটুকু নিকৃষ্ট ছিল বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ দেখেন। বাঘ, সিংহ এগুলো হিংস্র জীব, সাপ এগুলো বিষাক্ত জীব, যেগুলো মানুষকে মেরে ফেলে, ভিন্ন জীবজন্তুকে মেরে ফেলে। কিন্তু আপনি আমি খেয়াল করলে দেখবেন বাঘ কখনো আরেকটা বাঘের বাচ্চাকে মারে না, সিংহ কখনো তার বাচ্চাকে মারে না, আরেক সিংহকে মারে না। তার মানে হলো হিংস্র জীবেরাও নিজের কলিজার টুকরা সন্তানকে সন্তান মনে করে মমতার সাথে বেঁধে রাখে, সেটাকে লালন পালন করে বড় করে তাকে ছায়া দিয়ে রাখে। আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন কোন সাপ তার নিজের বাচ্চাকে মেরে ফেলেছে? জোরে বলেন না, এমন কোন রেকর্ড আছে? নাই। বরং সাপও তার বাচ্চাকে লালন পালন করে। অনেক মানুষকে সাপ দংশন করে, যখন সে খেয়াল করে আমার বাচ্চারা রিস্কে আছে, তখন সে তার বাচ্চাকে বাঁচানোর জন্য মানুষকে মারে, ভিন্ন জীব জন্তুকে মারে, কিন্তু বাচ্চাকে সে মারে না। একটা ঘটনা আমরা সবাই জানি, ঐতিহাসিকভাবে প্রমাণিত। আইয়ামে জাহিলিয়াতের মানুষ তারা তাদের নিজেদের কলিজার টুকরা সন্তান, কন্যা সন্তানকে শুধুমাত্র মারত না, বরং জীবন্ত ফুতে ফেলে দিত। এমন বহু ঘটনা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তা নিজের সন্তানকে মারা, জীবন্ত পুঁতে ফেলা, এরা মানুষ নয়, জানোয়ারও নয়, বরং জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন পূর্ব সমাজে নিজের কলিজার টুকরা সন্তানকে এইভাবে হত্যা করা, জীবন্ত পুঁতে ফেলাটা ছিল স্বাভাবিক ব্যাপার। আজকে আমাদের মধ্যে ইউরোপ আমেরিকার প্রতি একটা ভালোবাসা, ইউরোপ আমেরিকাকে মডেল বানানোর একটা প্রবণতা আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? আমাদের অনেকের আচার আচরণে মনে হয় ইউরোপ আমেরিকাই পৃথিবীতে একমাত্র মডেল দেশ, তারাই সব দিক থেকে উন্নত। না,
আমরা দৃঢ়তার সাথে বলি, নিকট অতীতের যত ইতিহাস আছে সমস্ত ইতিহাস প্রমাণ বহন করে পশ্চিমারা গোটা পৃথিবীর জন্য বিস্ফোরার মতো, মানবতাকে ধ্বংস করার মতো যত তৎপরতা সবকিছু পশ্চিমারা গোটা বিশ্বময় চালাচ্ছে। আন্তর্জাতিকভাবে লড়াই ও যুদ্ধের পরিবেশ তারা তৈরি করছে, মানবতাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। অতএব আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি, মানব সভ্যতার মুক্তি পশ্চিমেও হতে পারে না, পূর্বেও হতে পারে না, দিল্লিতেও হতে পারে না, ওয়াশিংটনেও হতে পারে না। মানবতার মুক্তির একমাত্র সনদ হলো কোরআনুল কারীমে। মানবতার মুক্তির একমাত্র আদর্শ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। এর বাহিরের কোন আদর্শ মুক্তি হতে পারে না, পারে না, পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? মানব সভ্যতার জন্য তারা কিচ্ছু দেয় নাই।